প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে পড়ব সেটি হলো মধ্যবর্তী কোণ নির্ণয়। মধ্যবর্তী কোণ নির্ণয়, অক্ষের সাথে মধ্যবর্তী কোণ নির্ণয়, এইটা আমরা এখন শিখব। মানে অক্ষের সাথে উৎপন্ন কোণ। তাহলে দেখো, আমরা একটা রাশি নিয়েছি বা একটা ভেক্টর নিয়েছি যার 3 অক্ষ বরাবর মান আছে। এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। এটা কিভাবে বুঝলে এক্স অক্ষ বরাবর? কারণ এখানে আই আছে। এটা কিভাবে বুঝলা? কারণ জে আছে। এটা কিভাবে বুঝলা? কারণ কে আছে। কে দ্বারা বুঝাবে? জেড অক্ষ বরাবর। তাহলে দেখো, এক্স অক্ষের সাথে যখন উৎপন্ন কোণ বলবে তখন আমরা শুধুমাত্র এই রাশিটুকু নেব। দেখো, এই এটুকু নেব, এ নিয়েছি, এবং ডিভাইডেড পুরো এর মান, পুরো এর মান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আবার যদি ওয়াই অক্ষের সাথে বলি তাহলে শুধুমাত্র ওয়াই, মানে এই ওয়াইটা উপরে লাগবো, ডিভাইডেড এ। ওকে, আমরা একটা অঙ্ক বুঝালে তুমি বুঝে যাবা। আবার জেড অক্ষর দিকে বললে শুধুমাত্র এ জেডটা উপরে লিখবা, ডিভাইডেড এ। এ দ্বারা কি বোঝাবে? বললাম পুরা ভেক্টরের মান। তাহলে দেখো, আমি তোমাদের জন্য একটা অঙ্ক লিখে রেখেছি, এই অঙ্কটা করবা, আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো, এ একটা রাশি লিখে রেখেছি 5/2j প্লাস কে। আচ্ছা, এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে কোন অক্ষ বরাবর, দেখো তো ভাইয়া। তাহলে বলো, এখানে কত লিখেছি? জেড অক্ষ বরাবর। তাহলে তুমি এখানে কি লিখেছি? এই জন্য দেখো, জেড অক্ষ বরাবর বললে এইটুকু নিতে হয়, এই জন্য দেখো যে এ জেড লিখেছি, এ জেড ডিভাইডেড এ। তাহলে তুমি এবার অঙ্কটা তোমাদের সাথে সাথে করি। এ জেডের মানটা কত? তাহলে তোমরা যে কোনো একজন বলো যে এ জেডের মানটা কত হয়। তাহলে দেখো, এটা হলো এক্স এর মান, এটা হলো এ ওয়াই এর মান, এটা হলো এ জেড এর মান। এ জেড এর মান কোনো কিছুই নাই, শুধুমাত্র দিকটা আছে। আর কোনো কিছু না থাকা মানের সাথে কি আছে? 1। এই জন্য আমরা এখানে লিখলাম হলো 1 ডিভাইডেড এ। তাহলে এই এর মানটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। এর মানটা কিভাবে করবা? পুরোটা। তাহলে দেখো, 5 এর উপর স্কোয়ার, এই যে পুরো মান, 5 এর উপর স্কোয়ার প্লাস 2, 2 এর উপর স্কোয়ার প্লাস কে এর সামনে কি আছে? 1, 1 এর উপর স্কোয়ার। তাহলে তোমরা এখান থেকে বের করে নাও 25, 4, 1 রুট আবার 30। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, যেহেতু জেড অক্ষ বলেছি, তাহলে কে এর সামনে 1 আছে, 1 লিখলাম, ডিভাইডেড এ, এর মানটা কত আসছে? রুট আবার 30। এটাই তোমাদের অপশনে থাকবে, এটাই তোমাদের অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা এখন নিজে নিজে এই অক্ষটা চেঞ্জ করে জেড অক্ষ করে দিয়েছি, এক্স অক্ষ করো এবং ওয়াই অক্ষ করো, এবং সেটি কমেন্টে জানাও তোমাদের অ্যান্সারটা কেমন আসছে। ধন্যবাদ সবাইকে।